উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে দিনভর সড়ক অবরোধ করার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। আর এই মুহূর্তে মিন্টো রোডে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। এ বিষয়ে সবশেষ জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ক্ষতিপূরণ, স্বাস্থ্য কার্ড এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এই মুহূর্তে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। আমরা আহতদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা এই দাবিগুলো নিয়ে গতকাল রাত থেকেই কিন্তু সড়কে অবস্থান নিয়েছে এবং গতকাল রাত 10:30 নাগাদ তারা পঙ্গু হাসপাতালের সামনে এবং চক্ষুবিজ্ঞান হাসপাতালের সামনের যারা চিকিৎসাধীন আহতরা ছিলেন তারা কিন্তু সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেন এবং তখন থেকেই তারা ঘোষণা দিয়েছেন তাদেরকে যতক্ষণ না পর্যন্ত লিখিত কোনো আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বেন না। এর আগেও তাদেরকে কিন্তু কয়েক দফায় আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের ভিত্তিতে কিন্তু তাদেরকে সেই সুচিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ সহ তারা যে দাবিগুলো করছেন সেটি কিন্তু বাস্তবায়ন করা হয়নি। তো আজকে দুপুর থেকেও কিন্তু তারা এবং গতকালকে তারা ভোর রাত পর্যন্ত কিন্তু সড়কে অবস্থান করেছিলেন এবং আজকে আবার সকাল 11:30টার থেকে তারা কিন্তু শ্যামলী সড়কে কিন্তু অবস্থান নেয় এবং সেখানে কিন্তু তখন যান চলাচল বন্ধ ছিল। এরপরে তারা কিন্তু প্রায় 8 ঘন্টা সড়কে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অগ্রসর হয়। সেই অগ্রসরের সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে কিন্তু বাধা দেয় এবং তারা কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে বসে আছেন। তাদের দাবি এখানে প্রধান উপদেষ্টার একজন প্রতিনিধি যতক্ষণ না আসবেন এবং তারা কিন্তু তাদের যে প্রতিনিধি এবং তাদের যে হাসনাত এবং সার্জিস তাদেরকেও কিন্তু তারা দাবি করছেন যে তারা তাদের সাথে এখন পর্যন্ত দেখা এখনো করেনি, তাদেরকে কিন্তু এই অবস্থায় এখানে আসছে। তো আমরা শেষ মুহূর্তে যেটা জানতে পেরেছি তারা যতক্ষণ না পর্যন্ত প্রধান উপদেষ্টার থেকে কোনো লিখিত রূপরেখা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সড়ক ছেড়ে যাবে না। এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে।